আপনি যদি আপনার ফেসবুকের ইউজার নেমটি চেঞ্জ করতে চান এবং চেঞ্জ করতে গিয়ে এখানে যদি নতুন ইউজার একটি বসিয়ে দেন, বসিয়ে দেওয়ার পরে জাস্ট আপনি যদি সেভ অপশনের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে আপনার ইউজার নেমটি কিন্তু সেভ হচ্ছে না। তো আমি এখানে নতুন একটি ইউজার নেম বসিয়ে দিয়ে জাস্ট সেভ অপশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইরর চলে আসে, দেখতে পাচ্ছেন এখানে একটা ইরর চলে আসছে। তো এই প্রবলেমটি যদি সলভ করতে চান এবং কিভাবে আপনি খুব সহজে ইউজার নেমটি চেঞ্জ করবেন সেটি যদি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো ভিউয়ার্স, কিভাবে আপনি আপনার ফেসবুকের ইউজার নেমটি খুব সহজে চেঞ্জ করে নেবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং এই ভিডিও থেকে যদি কোনো প্রকার উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইউজার নেমটি চেঞ্জ করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদের গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আপনারা প্রথমে গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করবেন। গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন facebook.com। জাস্ট facebook.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এখানে ফেসবুকের মধ্যে এখানে ক্রোম ব্রাউজারের মধ্যে এসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু প্রথমে লগ ইন করে নেবেন। তো প্রথমে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন, জাস্ট এটা ইনেবল করে দিবেন। তো ডেস্কটপ সাইটটি ইনেবল করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে জাস্ট m.facebook.com, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট এটা দেখতে পাচ্ছেন সাইডে এডিট অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন m.facebook.com, তো এটা কেটে দিয়ে জাস্ট এখানে লিখবেন www। তো এখানে লিখবেন www.facebook.com। এরপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই ইউআরএলটি ওপেন হয়ে গেল, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো www.facebook.com ইউআরএলটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এরপরে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন কর্নারে প্রোফাইল আইকন, জাস্ট এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি অ্যান্ড সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে প্রাইভেসি অ্যান্ড সেটিংস, এটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে সেটিংস নামে একটি আইকন, তো সেটিংস আইকনের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন উপরে সেটিংস আইকন, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তো সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ক্রমটি সিলেক্ট করে দিবেন। তো অবশ্যই আপনারা ক্রম ব্রাউজারটি সিলেক্ট করবেন। ব্রাউজারটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। তো লোড নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম শো করছে এবং এটি যদি আমি একটু বড় করে দেখাই, বড় করে দেখালে দেখতে পাবেন এখানে সাইডে কিন্তু ইউজার নেমের পাশে এডিট অপশন আছে। তো আপনারা জাস্ট ইউজার নেমের পাশে এই এডিট অপশন, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এরপরে যে কাজটি করবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো ইউজার নেমটি সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ইউজার নেম আছে, তো আমি এটা জাস্ট চেঞ্জ করে অন্য একটি ইউজার নেম এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো জাস্ট ইউজার নেম বসিয়ে দিবেন। তো আমি অন্য একটি ইউজার নেম এখানে বসিয়ে দিচ্ছি আমার মনের মতো করে। বসিয়ে দেওয়ার পরে যখনই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমটির পাশে সবুজ চিহ্ন আসবে, তো তখনই আপনারা ইউজার নেমটি চেঞ্জ করতে পারবেন। তার আগে কিন্তু চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনার ইউজার নেমটি অন্যান্য ইউজার নেম থেকে ইউনিক হতে হবে। আর তখনই যখন ইউনিক হবে তখন আপনার এই ইউজার নেমের পাশেই কিন্তু সবুজ চিহ্নটি চলে আসবে। তো এরপরে জাস্ট এখানে চেঞ্জ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ নামে একটি অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তো সেভ চেঞ্জ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি যাবে। তো পাসওয়ার্ডটি এখানে জাস্ট বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশন, জাস্ট সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাবেন আপনার ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। তো সাবমিট অপশনের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার ইউজার নেম আগে যেটি ছিল সেটি এখন আর নেই, অন্য একটি হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে ফেসবুকের ইউজার নেমটি চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং এই ভিডিও থেকে যদি নতুন কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।